নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পর্বে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। কি এমন জিনিস আছে বলো তো, যেটা না থাকলে আমাদের খাবারে কোনো রকম স্বাদ থাকে না? ঠিক ধরেছো বন্ধুরা, নুন। নুন যদি আমরা খাবারে দিতে ভুলে যাই তাহলে সেই খাবারটা সম্পূর্ণরূপে বিস্বাদ হয়ে যায়। কিন্তু এই নুনেরও কিছু পরিমাণ আছে। কতটা নুন খাওয়া উচিত, বেশি খেলেই বা আমাদের শরীরে কি হবে, কম খেলেই বা আমাদের শরীরে কি ক্ষতি হবে, সেটা কি সকলের জানা আছে? যদি না জানা থাকে তাহলে এই পর্বটা খুব মন দিয়ে শুনে নাও। নুনের কতটা পরিমাণ খাওয়া উচিত এবং কতটা উচিত নয়। নুনের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl। 40% থাকে সোডিয়াম এবং 60% থাকে ক্লোরাইড, এই দুইয়ের মিশ্রণ। নুন কিন্তু আমাদের শরীরে অনেক কাজে লাগে। আবার নুন যদি শরীরে ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রেও অনেক রকম সমস্যা দেখা দেয়। অনেক সময় খেয়াল করে দেখবে বন্ধুরা, আমরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, খুব পরিশ্রান্ত হয়ে পড়ি, খুব হয়তো ঘাম হলো, সেক্ষেত্রে অনেকেই আমাদের বলে একটু নুন চিনি জল খেয়ে নাও, তাহলে দেখো নিজেদেরকে চাঙ্গা লাগবে। কিংবা ধরো আমাদের শরীরটা হয়তো খুব খারাপ হয়েছে, বারবার আমরা পায়খানায় যাচ্ছি বা বমি হচ্ছে, সেক্ষেত্রেও অনেক সময় বলা হয় একটু নুন চিনির জল খেয়ে নাও, কারণ শরীর থেকে অনেকটা নুন বেরিয়ে গেল। এটাও ঠিক কথা বন্ধুরা, শরীর থেকে অনেক সময় আমাদের এই সব কারণে নুন বেরিয়ে যায়, তখন হয়ে যায় নুনের ঘাটতি, তখন বাইরে থেকে একটু নুন খাওয়াটা প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এমন অনেক জিনিস আছে, মানে প্রায় খাবারের কথাই বলি, শাকসবজি বলো, ফল বলো, মাছ বলো, মাংস বলো, তাদের মধ্যেও থাকে নুন। সেই নুনটাই কিন্তু যথেষ্ট আমাদের শরীরের পক্ষে। সে আর আলাদা করে বেশি বেশি পরিমাণে নুন খাওয়ার কিন্তু দরকার নেই, কারণ বেশি নুন যদি আমাদের শরীরে যায় সেক্ষেত্রে শরীরে বেশ অসুবিধা হয়। আবার নুনও যদি কম হয় সেটাও ঠিক না। নুন আমাদের অস্থি নির্মাণের কাজটা খুব ভালোভাবে করে, আমাদের শরীরের গঠনটা করে, এমনকি নুন ওজনও বৃদ্ধি করে। তাই দেখবে অনেকে যারা ডায়েট করে, যারা জিমে যাচ্ছে এবং খুব ডায়েটটাকে মেনটেন করে চলছে, তারা কিন্তু অনেক সময় নুন খাওয়াটা, আলাদা করে খাবারে দিয়ে নুন খাওয়াটা বন্ধ করে দেয়। আমাদের শরীর তো অন্যান্য যে খাবার খাচ্ছে, ফলমূল খাচ্ছে বা শাকসবজি খাচ্ছে বা মাছ মাংস যাই খাক না কেন, তার মধ্যে তো নুন থাকে, সেটাই আমাদের শরীরের পক্ষে তখন যথেষ্ট হয়ে পড়ে। নুন আমাদের ইলেকট্রোলাইটের যে ভারসাম্যটা সেটাকে ঠিক রাখে, আমাদের ফ্লুইডের যে ব্যালেন্সটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে নুন। তাই নুন কিন্তু অনেকখানি কাজে লাগে। আবার এই নুনও যদি বেশি পরিমাণে খেয়ে নিই তখন কি হতে পারে? যারা প্রেশারের রোগী আছে, যারা ব্লাড প্রেশারের রোগী, তারা যদি নুনটা খুব বেশি পরিমাণে খেয়ে নেয় বা প্রয়োজনের বেশি খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা অনেকখানি বেড়ে যেতে পারে। বা সাধারণ লোকও যদি অনেক বেশি পরিমাণে খায় অনেক সময় সেটা ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। আবার স্টমাক ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় নুন যদি তুমি খুব বেশি পরিমাণে খাও। নুন কপকারে, নুন যেমন টেবিল সল্ট হয়, হিমালয়ান পিঙ্ক সল্ট হয়, এমনকি সি সল্ট হয়। আমরা সাধারণত রোজ খাবারে টেবিল সল্টটাই ব্যবহার করি। তাহলে কতটা পরিমাণে খাওয়া আমাদের উচিত, যে নুন বেশি খেলে এই সমস্যাগুলো হতে পারে? সাধারণত 1 চামচ, 1 টিস্পুন, মানে 1 টিস্পুন কিন্তু নুন খাওয়া আমাদের উচিত। মানে ধরো প্রায় 6 থেকে 7 গ্রামের মতো, তার বেশি পরিমাণ নুন খাওয়া ঠিক না। আর আমরা রোজকার যে রান্নাগুলো করি, রোজ যে রান্নায় যে নুনগুলো দিই, এবং খেয়াল করে দেখো বন্ধুরা, ওই নুনটা তো অনেকখানি পরিমাণ খাবারের মধ্যে ভাগ হয়ে যায়, যে পরিমাণ নুন আমরা দিচ্ছি সেটাই যথেষ্ট হয়ে পড়ে। আবার নুন যদি আমরা কম খাই সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? আমাদের শরীরে যে এলডিএল কোলেস্ট্রল, যেটা খারাপ কোলেস্ট্রল, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এমনকি টিজি লেভেলটাও অনেকখানি বেড়ে যায় যদি আমরা নুনের পরিমাণটা কম খাই।
সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে, এমনকি আমাদের হার্ট অ্যাটাকও হতে পারে, এক কথায় বলতে পারো হার্ট ফেলিওর হতে পারে। ডায়াবেটিস 2 এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু নুন কম খাওয়াটা ঠিক না। ডায়াবেটিস 2 এর সমস্যা, টু টাইপের যে ডায়াবেটিস, সেটা সমস্যাটা বেড়ে যেতে পারে যদি আমরা পরিমাণের থেকে অনেক কম নুন খাই। তাই নুন একদিকে যেমন কম খাওয়াও ঠিক না, ঠিক সেরকম ভাবে বেশি খাওয়াও ঠিক না। তাই নুন কি শুধু খায় এটাই, এছাড়া আর কোনো কাজ নেই? অবশ্যই অনেক কাজ করে। আমাদের খাবার প্রিজার্ভ করতে সাহায্য করে এই নুন। আমরা দেখবে যখন বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি, সবার আগে কিন্তু সেটাতে নুন বা হলুদ এই জিনিসগুলো মাখিয়ে রাখি। নুন আমাদের খাবার যেমন প্রিজার্ভ করে, ঠিক সেরকম ভাবে ব্যাকটেরিয়াকেও কিন্তু ধ্বংস করতে পারে। এছাড়া আরো কাজ করে নুন, কিন্তু আমাদের ত্বকের ক্ষেত্রেও বেশ কাজ করে। কিভাবে করে? যে কোনো অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে 1 চিমটি নুন একটু মিশিয়ে নিয়ে তুমি যদি তোমার হাতে, পায়ে, মুখে লাগাও, সেটা কিন্তু খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে, মরা কোষকে দূর করতে পারে। যেটা অনেক সময় দেখবে আমাদের গলা ভীষণ ব্যথা করে, সেক্ষেত্রেও আমরা নুন ব্যবহার করি। গরম জলের মধ্যে হয়তো 1 চামচ নুন মিশিয়ে ভালোভাবে গার্গল যদি করি, তখন গলার ব্যথাটা অনেকখানি কমে যায়। অনেক সময় কিছু বাসন আমাদের পুড়ে যায়, সেক্ষেত্রেও এই নুনটা খুব ভালোভাবে কাজ করে। কি করবে? তখন নুন একটা গামলার মধ্যে নিয়ে তাতে জল দিয়ে নুন দিয়ে ফোটাতে দাও, 5 মিনিট ফোটাও, দেখো যে তলার যে পাত্রের যে তলায় পুড়ে যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি উঠে যাচ্ছে। নুন কিন্তু আমাদের আরেকটা কাজও করে। অনেকে দেখবে বাড়িতে গ্রিল বা বারবিকিউ লাগিয়ে সেটাতে রান্না করে, অনেক সময় হঠাৎ করে সেটাতে আগুন ধরে যেতে পারে, তখন কখনোই সেই জায়গায় জল দিয়ে নেভানো উচিত নয়। কিছুটা নুন দিয়ে তুমি সেই আগুনটাকে নেভানোর চেষ্টা করো, এটা কিন্তু বড় ধরনের বিপদকে আটকাতে পারে। তাহলে নুন নিত্য প্রয়োজনে, রোজকার জীবনে নুন আমাদের কতটা কাজে লাগে বলো তো? আমাদের শরীরের জন্য যতটাই ভালো, আবার বেশি পরিমাণে যদি হয়ে যায় সেটা শরীরের পক্ষে ততটাই খারাপ। শুধু শরীর কেন, রোজকার দিনে নুন কিন্তু অপরিহার্য। কারণ নুনকে আমরা কোনো অবস্থাতেই বাদ দিতে পারি না। আবার নুন খাওয়ার আগে কিন্তু একটু সাবধান হয়ে যাওয়া উচিত। তবে এটাও ঠিক যে একজন সুস্থ মানুষের কিন্তু নুন খেতে কোনো অসুবিধা নেই, যার কোনো রকম কোনো সমস্যা নেই শরীরে, সে কিন্তু পরিমিত নুন খেতেই পারে। তবে এটাও ঠিক যে আমরা যেমন পেয়ারা খেতে গিয়ে অনেক সময় খেয়াল করবে একটু নুন মিশিয়ে খাই, দরকার তো নেই বাড়তি নুন খাওয়া, যেটা আমাদের শরীরে খারাপ করে। কারণ নুন অবশ্যই খাও, খাবারে দিয়ে খাও, কিন্তু পরিমিত খাও, যাতে কোনো অবস্থাতে পরিমাণের বেশি হয়ে গেলেই বড় বা পরিমাণের কম হয়ে গেলেও তোমার শরীরে কোনো রকম ক্ষতি না করতে পারে। কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা, সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করবে না। যদি তোমাদের ভালো লাগে এই পর্বটা, তাহলে যতটা পারো সকলের মধ্যে শেয়ার করো। নুন এমনই একটা জিনিস যেটা রোজকার জীবনে ভীষণভাবে জরুরি, আর নুনের ভালো মন্দ দিকটা দেখে নেওয়াও তো খুব দরকার। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, এবং সব সময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।